হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্নাঘর। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডাঁটা শাক দিয়ে কই মাছের চচ্চড়ি। কই দিয়ে ডাঁটার এই চচ্চড়ি করার জন্য আপনাদের যে যে উপকরণ লাগবে তা আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটি খেতে আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি দেশি কই। কই মাছ দিয়ে ডাঁটা শাকের চচ্চড়ির জন্য প্রথমে ডাঁটা শাক রেখে দিয়েছি, তারপর এখানে রেখেছি কিছু মশলা, পেঁয়াজ মরিচ কাটা আর কই মাছ। প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে ছেড়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি। তারপর ভালোভাবে ভেজে নিব। লাল লাল হওয়ার আগ পর্যন্ত আমরা ভাজতে থাকব। পেঁয়াজ ভাজা লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর মশলা কষানোর জন্য নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলা কষানো হয়ে আসলে এক এক করে মাছগুলা ছেড়ে দিব। আর এখানে আমরা দেশি কই ব্যবহার করেছি। ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলা ভেজে নিব। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা ডাঁটার শাকগুলো এক এক করে অ্যাড করে নিব। যাতে শাক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই আমরা কিছুক্ষণ ঢেকে দিব। 5 মিনিট পর দেখা যাবে শাক অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। প্রপারলি সিদ্ধ হয়ে আসার জন্য আমরা আবারও ঢেকে দিব। 5 মিনিট পর উঠিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিব। তারপর আবারও ঢেকে দিব। আবারও 5 মিনিট পর আমরা উঠিয়ে দেখব আমাদের কই মাছ দিয়ে ডাঁটা শাকের চচ্চড়ি হয়ে এসেছে। আর এটি দেখতেও অসম্ভব সুন্দর লাগছে এবং এটি খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার ডাঁটা শাক দিয়ে কই মাছের চচ্চড়ি রান্না করা শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই চচ্চড়ি খেতে অনেক মজা লাগবে। আপনারা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চাচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে।